তো সিনেলাভার্স ওয়েলকাম টু মাচ মিস্টি অ্যান্ড মুভিজ এবং কথা বলবো ইউনিক এক্সপেরিমেন্টাল সার্ভাইভাল স্ল্যাশার হরর ফিল্ম আনটিল ডনকে নিয়ে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আনটিল ডন ফিল্মটি শেষ পর্যন্ত কেমন হলো, এবং তার আগে বলে দিচ্ছি এই ফিল্মটি এই প্ল্যাটফর্মে হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে। সেম নেমের একটি ভিডিও গেম থেকে ফিল্মের গল্পটি ইন্সপায়ার্ড, এবং ফিল্মের অন্যান্য অ্যাসপেক্টসের আগে এটা বলতে বাধ্য হচ্ছি, ফিল্মের প্রাণ হচ্ছে গল্প, ইউনিক এক্সপেরিমেন্টাল গল্প, যেটা একটা ফিল্মকে বিশাল এজ দেয়। কোনো হরর ফিল্মে আমি এই রকম গল্প দেখিনি। ফিল্মের টিপিক্যাল যেটা সার্ভাইভাল এলিমেন্ট এটা তো আছে, কিন্তু একটা টুইস্ট আছে ছোট্ট, ওই টুইস্টের জন্যই গল্পের কোয়ালিটিটা অনেক 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 গুণ বেড়ে যাচ্ছে। সেই টুইস্টই হলো প্রত্যেকটা ডেথ সিনের পর সময় উল্টো দিকে ঘুরবে এবং আপনাকে একটু পূর্ববর্তী সময় এনে ফেলা হবে, আপনাকে চান্স দেওয়া হবে, আবার আপনি মার্ডার হবেন, আবার সময় উল্টো দিকে ঘুরবে। তবে এটা অনন্তকাল পর্যন্ত হবে না, লিমিটেড টাইম পর্যন্ত হবে। আর আপনাকে বাঁচতে গেলে একটা রুল ফলো করতে হবে, অন্তিম লাইফ লাইন পর্যন্ত, অন্তিম লাইফ লাইনের আগে যাই হোক, ভোর পর্যন্ত, মানে আনটিল ডন, এই জন্যই নামটা আনটিল ডন। ভোর পর্যন্ত মানে আনটিল ডন আপনাকে সার্ভাইভ করতে হবে। এবার তারা সার্ভাইভ করতে পারছেন কিনা সেটার জন্য তো আপনি ফিল্ম দেখবেন। যাই হোক, মোটামুটি হালকা ফুলকা মেজাজে ফিল্ম শুরু হওয়ার পর যখন গ্রুপ অফ ফ্রেন্ডস বাড়িতে গেল এবং দেওয়ালে কিছু মিসিং পোস্টার দেখলো বা কিছু মানুষের পোস্টার দেখলো, তখন তারপর থেকেই এনগেজমেন্ট চূড়ান্ত ফিল্ম আমার ক্যাপচার করে নিল। ফিল্মের মানে খুব তাড়াতাড়ি ফিল্ম যেটা আপনি এনগেজ হয়ে যাবেন ফিল্মের সাথে। এরপর যত এগোচ্ছে ফিল্ম তত আপনার এক্সাইটমেন্ট যেন বাড়ছে আর বাড়ছে। এটা টিপিক্যাল সার্ভাইভাল ফিল্ম না যে একটা জায়গার মধ্যে সার্ভাইভ করতে হচ্ছে, অবশ্যই করতে হচ্ছে, কিন্তু এখানে একটা স্টোরি আছে। কি স্টোরি সেটা আমি বলবো না, স্টোরিও খুব সুন্দর আছে। যখন মিস্ট্রি যেগুলো সিনে মিস্ট্রি রিভিল হচ্ছে এবং ওই জায়গায় যে এনগেজমেন্ট জেনারেট হচ্ছে, দুর্দান্ত। মিস্ট্রিটাও ইউনিক। ফিল্মের 1 ঘন্টা 43 মিনিট সামথিং ফিল্ম। আমার মনে হয়েছিল কি আর বিল্ড আপ করবে এইটুকুর মধ্যে, তার উপরে এরকম স্টোরি না। যে কটা বিল্ড আপ আছে চমকানোর আগে, আপনাকে শক দেওয়ার আগে যে কটা বিল্ড আপ আছে এনাফ। অবশ্যই এরেটেড ফিল্ম, ভায়োলেন্স আছে, কিন্তু ওই রিসেন্ট যেটা রিলিজ হলো না, ইভিল ডেড বার্ন, ইভিল ডেড রাইজ, বা এর থেকেও অনেক হাই রেটেড, অনেক হাই ভায়োলেন্স ফিল্ম আছে, হাই ভায়োলেন্ট ফিল্ম আছে, যেগুলো এগুলো এটার সামনে কিছুই না। তো যেটা বললাম, হ্যাঁ, বিল্ড আপ টেনশন যেটা জেনারেট করছে খুবই সুন্দর। অ্যাক্টিং প্রত্যেকের অনবদ্য, এবং ক্যারেক্টারের যে একটু যে ভ্যারিয়েশন আছে, কিছু ফ্রেন্ড যে স্বার্থপর হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলোও ভালো। ইমোশনাল অ্যাসপেক্টে ফিল্ম টাচ করে, যেগুলো ইমোশনাল সিন আছে, বাট একদম আপনি পাগল হয়ে যাবেন ওরকম না, এনাফ, ঠিক আছে। এবার এবং প্রত্যেকটা যে ডেথ সিন আছে এই ফিল্মে, প্রত্যেকটা লাইফ লাইনে ক্যারেক্টারগুলো যে মারা যাচ্ছে, তাদের লাইফ লাইনে সময় উল্টো দিকে ঘুরছে, তারা যে একটা সুযোগ পাচ্ছে, সেই টাইম লাইন বা লাইফ লাইন, যাই হোক, টাইম লাইন না, সরি, লাইফ লাইন হবে, হ্যাঁ, লাইফ লাইনে যে ক্যারেক্টারগুলি মারা যাচ্ছে, তো সেই মারা যাওয়ারও এক টাইমে এক একটা লোক এসে মারছে, এবং তার মধ্যে একটা ভ্যারিয়েশন আছে, এবং সেই সিনগুলোরও ডিজাইন খুব সুন্দর, যে কে কোন দিক থেকে আসছে, কিভাবে মারছে, কখন মারছে, কে বাঁচতে বাঁচতে মরে গেল, কে মরতে মরতে বেঁচে গেল, এই ব্যাপারগুলোর যেটা সিন ডিজাইন খুবই সুন্দর। এবং এমন সিন ডিজাইন আছে, দেখুন, চমকানোর জন্য টিপিক্যাল স্ল্যাশার ফিল্ম তো স্ল্যাশ তো করছেই ধারদার হাতিয়ার দিয়ে, কিন্তু তাছাড়া এমন ইউনিকভাবে এখানে ডেথ সিন আছে যে আপনি চমকে যাবেন, এটুকু বলতে পারি। টেনশন ক্রিয়েট করার টাইমে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দারুণ প্রয়োগ, যে নো ব্যাকগ্রাউন্ড মিউজিক, যাতে শকের ইম্প্যাক্টটা খুব ভালো হয়, খুবই ভালো স্ট্র্যাটেজি। অনেক ফিল্মেই এটা নেওয়া হয়। এন্ডিংয়েও যখন টিভিতে দেখানো হবে যে বরফ পড়ছে, এরকম কী সিন আমি বললাম না, বুঝে নিন। ওই সিনটা দেখার পর মনে হয় যে আপনাকে ওটা খুব এক্সাইটেড করছে তা না, এক্সাইটমেন্টের ঘুষি মারছে না, কিন্তু এক্সাইটমেন্টের একটু চিমটি কেটে তো চলেই যাচ্ছে। শুরু থেকে তো ফিল্ম নাড়িয়ে দিয়েইছে, মুখ দিয়ে তো ওয়াও বের করেই দিয়েছে আমার, কিন্তু লাস্টেও একটু এক্সাইটমেন্টের যেন হালকা একটা চিমটি কেটে চলে গেল। ওই সিনটার কথা বলছি, যেটা বললাম আপনাকে, টিভিতে বরফ পড়ছে। কিন্তু ফিল্মের কিছু নেগেটিভ অ্যাসপেক্টসও আছে, কারণ সময় যে উল্টো দিকে কেন ঘুরছে সেটা ক্লিয়ার করা হয়নি, অ্যাটলিস্ট আমি তো ভাই বুঝতে পারিনি, এবং ক্লিয়ার করাও হয়নি। এবং কিন্তু তার মানে এই না যে এটার জন্য আপনি দেখতে পাচ্ছেন না বা আপনি এনজয় করতে পারবেন না, ওটা যদি আপনি মেনে নেন, আপনি দেখেন, এনজয় করুন। ফিল্মে সাইফাই অ্যাঙ্গেলও আছে, কি অ্যাঙ্গেল সেটা বললাম না, সেটার জন্য আপনারা ফিল্ম দেখুন। আচ্ছা, বলেই দিচ্ছি, এমন কোনো ব্যাপার না, অনেক দিনই তো হয়ে গেছে ফিল্ম রিলিজ হওয়ার। যাই হোক, একটা বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট রিলেটেড একটা ব্যাপার আছে, তো সেটা তো আমি বুঝলাম, সাইফাই অ্যাঙ্গেলটা, কিন্তু সময় উল্টো দিয়ে কেন ঘুরছে, এটা তো ওই বায়োলজির ওগুলো সাবজেক্টও না, এটা তো মনে হয় কোয়ান্টাম ফিজিক্স এটসেট্রার দিকে চলে গেল। যাই হোক, তো ওটা ক্লিয়ার করলো না, কিন্তু আপনি ওটা না মেনেও ফিল্মটি অবশ্যই দেখতে পারবেন।
তো ওভারঅল মিস করা একদম উচিত না। আমি আমার দেখা সেরা হরর ফিল্মগুলির মধ্যে এটি হয়তো 1 নম্বরেও থাকবে বা টপ 3-তে তো থাকবেই, একে না থাকলেও। আমি এক্সপেরিমেন্টাল এরকম গল্প খুবই পছন্দ করি, অনেকেই হয়তো করেন। অবশ্যই যদি সেটি ভালো হয় এবং এটি দুর্দান্ত, দেখুন, এনজয় করুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।